স্কুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাডভার্ব। এর আগে একটি ভিডিওতে আমি দিয়েছিলাম দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। সেখানে খুবই সংক্ষিপ্ত পরিসরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আলোচনা করা হয়েছে। তো যে কারো উচিত অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানা। তো সেই লক্ষ্যে আজকে আমি আলোচনা করছি অ্যাডভার্ব, অর্থাৎ আজকের ক্লাসে থাকবে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কত প্রকার, কি কোন কোন ওয়ার্ডগুলো, কোন ধরনের অ্যাডভার্ব, এইসব নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। তো চলো শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে একটুখানি বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারো। First of all, I am going to discuss about the definition of adverb. Adverb is a word used to modify the meaning of verb, adjective or another adverb. অর্থাৎ adverb এমন একটি শব্দ যা verb, adjective অথবা অন্যান্য adverb বা যে কোনো পার্ট অফ স্পিচকেই কিন্তু নাউন বা প্রোনাউন বাদে যে কোনো পার্ট অফ স্পিচকেই কিন্তু মডিফাই করতে পারে। মনে রাখতে হবে অ্যাডভার্ব শুধু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, বাকি যে 6টা পার্ট অফ স্পিচ আছে প্রত্যেকটাকেই সে মডিফাই করে। ইভেন পুরো সেন্টেন্সটাকে কিন্তু সে মডিফাই করতে পারে। লেটস সি সাম এক্সাম্পল। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি পুরো ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট এক্সাম্পল, ফাহিম রানস কুইকলি। এখানে অ্যাডভার্ব কোনটা? কুইকলি ইজ অ্যান অ্যাডভার্ব। কুইকলি ইজ অ্যান অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? রানকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? রানকে মডিফাই করছে। নেক্সট এক্সাম্পল, লীলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। লীলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে অ্যাডভার্ব কোনটা? ভেরি। ভেরি ইজ অ্যাডভার্ব হিয়ার। কাকে মডিফাই করছে? বিউটিফুল। বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি। নেক্সট এক্সাম্পল যাই। I dislike him simply. I dislike him simply because he is a liar. দেখো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স, I dislike him simply আর he is a liar। মাঝখানের এই বিকজটা কি? মাঝখানের এই বিকজটা হচ্ছে কনজাংশন। আর এখানে ফুল সেন্টেন্সটাই, এই সেন্টেন্সটায় অ্যাডভার্ব কোনটি? অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি। অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি। এই সিম্পলি কাকে মডিফাই করছে? মডিফাই করছে এই বিকজ কনজাংশনকে। বিকজ কনজাংশনকে এই সিম্পলিটা মডিফাই করছে। তার মানে সিম্পলি হচ্ছে অ্যাডভার্ব আর কাকে মডিফাই করলো? একটা কনজাংশনকে। নেক্সট এক্সাম্পলে যাই। শি সিংস এক্সট্রিমলি ওয়েল। শি সিংস এক্সট্রিমলি ওয়েল। সে খুব ভালো গান করে। খুব ভালো গান করে। এখানে কি? এক্সট্রিমলিটা হচ্ছে অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? আর একটা অ্যাডভার্বকে। ওয়েলটাও কিন্তু অ্যাডভার্ব। এই ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করলো এক্সট্রিমলি ওয়েলকে। তার মানে বুঝতে পেরেছি? ডেফিনেশনটাকে বুঝতে পারছি আমরা এক্সাম্পলগুলো দেখে। আরেকটা এক্সাম্পল দেখি। দ্য বি ফ্লিউ এক্স্যাক্টলি ওভার হিজ নোজ। এখানে অ্যাডভার্ব কোনটি? এখানে অ্যাডভার্ব কোনটি? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। কাকে মডিফাই করছে? ওভারকে। কাকে মডিফাই করছে? ওভারকে। ওভার কি? ওভার ইজ আ প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল, আনফরচুনেটলি আই কুড নট কন্টিনিউ দ্য কোর্স। এখানে অ্যাডভার্ব কোনটি? আনফরচুনেটলি ইজ অ্যাডভার্ব হিয়ার। আর কাকে মডিফাই করছে? পুরো সেন্টেন্সটাকে। আই কুড নট কন্টিনিউ দ্য কোর্স, এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করলো কে? আনফরচুনেটলি। তাহলে ক্লিয়ার? তাহলে অ্যাডভার্বের ডেফিনেশন ক্লিয়ার? তাহলে কি বলেছিলাম? অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? নাউন কি? তো কি বলেছিলাম? অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউন ছাড়া সেন্টেন্সের যে কোনো পার্ট অফ স্পিচকে সে মডিফাই করতে পারে। আমরা যে এখানে যে 6টা এক্সাম্পল দেখলাম, 6টা এক্সাম্পল দেখে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে কাকে কাকে সে মডিফাই করে। আশা করি সবাই ডেফিনেশনটা বুঝতে পেরেছো। আর ডেফিনেশনটা খুব ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী যে অ্যাডভান্স আলোচনা হবে অ্যাডভার্বের, সেটা বুঝতে সহায়ক হবে। Now I am going to discuss about the kind of adverb.
অ্যাডভার্ব কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব আর ডিভাইডেড ইনটু 3 মেইন ক্যাটাগরিজ। অ্যাডভার্ব মূলত 3টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। কি কি? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব এন্ড ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে আবার সিম্পল অ্যাডভার্ব 8 প্রকার। তো আমরা এখন দেখে নেব সেই 8 প্রকার সিম্পল অ্যাডভার্ব কি। At first we have known adverbs are divided into 3 main categories. Now I am going to discuss about these 3 type of adverb. প্রথমেই কি ছিল সেই 3 ধরনের অ্যাডভার্বের? সিম্পল অ্যাডভার্ব, তাই তো? তো সিম্পল অ্যাডভার্ব আর অফ 8 কাইন্ডস। সেই 3টে ক্যাটাগরি থেকে সিম্পল অ্যাডভার্বকে আবার 8 ভাগে ভাগ করা হয়, তাই তো? টাইম, কি আছে? টাইম। অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? কখন, কতক্ষণ বা কতবার কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহৃত হয়। কি বললাম? কখন, কতক্ষণ, কতবার কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। মানে এই ধরনের শব্দ বোঝাতে, এই ধরনের সেন্স বোঝাতে যে অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো কি কি? নাও, দেন, বিফোর, সিন্স, এগো, অলরেডি, always, seldom, often, once, twice, thrice, again, soon, late, afterwards, yesterday ইত্যাদি। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে সময় ব্যাপক শব্দ বোঝায়, যে ওয়ার্ডগুলো সময় ব্যাপক শব্দ বোঝায়, ঠিক আছে, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য ট্রেন অ্যারাইভড লেট, ট্রেনটি দেরিতে পৌঁছেছে। এখানে অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে লেট। অ্যাডভার্ব কোনটা? লেট হচ্ছে অ্যাডভার্ব। কাকে মডিফাই করেছে? অ্যারাইভড ভার্বকে। আমরা আগেই পড়েছি ভার্বকে মডিফাই করে, তো অ্যারাইভড ভার্বকে মডিফাই করেছে কে? লেট। আর লেট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পরের এক্সাম্পলটা যায়, হি ইজ অলওয়েজ বিজি, সে সব সময় ব্যস্ত। এখানে অ্যাডভার্ব কোনটা? অলওয়েজ। অলওয়েজ একটা সময় ব্যাপক শব্দ, অলওয়েজ একটি সময় জ্ঞাপক শব্দ। আর কাকে মডিফাই করেছে? বিজিকে। বিজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে অলওয়েজ, তাই তো? তাহলে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে কি আছে? প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস কোন শব্দগুলো? কাজটি কোথায় হচ্ছে বা কোথা থেকে হচ্ছে এমন বোঝাতে যে অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো সেই রকম শব্দ কি কি? হিয়ার, দেয়ার, দাইদার, হাইদার, হেন্স, দেন্স, ফর, নিয়ার, নিয়ার বাই, অ্যাওয়ে, অ্যাব্রোড, অ্যাহেড, ওভারহেড, ইনল্যান্ড, লোকালি, ইউনিভার্সালি ইত্যাদি, তাই তো? এছাড়াও যে ইন, আউট, আপ, অ্যাবভ, বিলো, ইনসাইড, আউটসাইড, উইদিন, উইদাউট ইত্যাদি প্রিপজিশনগুলোও কিন্তু অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা কি বললাম? প্লেস কোনগুলো? কোনো স্থান নির্দেশক ওয়ার্ড যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো আমরা দুটো এক্সাম্পল দেখি। দিস নিউজ হ্যাজ বিন কালেক্টেড লোকালি। এই লোকালি শব্দটা হচ্ছে লোকালি অ্যাডভার্ব। কাকে মডিফাই করেছে? কাকে মডিফাই করেছে? এই যে কালেক্টেডকে। এটা কিন্তু ভার্ব, এই ভার্বকে মডিফাই করেছে, এই ভার্ব কালেক্টেডকে মডিফাই করেছে, ঠিক আছে? তাহলে এই লোকালিটা কি? লোকালি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। স্ট্যান্ড হেয়ার, এখানে অ্যাডভার্ব কোনটি? হিয়ার। হিয়ার ইজ অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গা নির্দেশ করছে, তাই তো? ওকে। থার্ড কি? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার কোনগুলো? কিভাবে কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহৃত হয়। সেই ধরনের শব্দগুলো কি কি? ক্লিয়ারলি, ক্লোজলি, কারেক্টলি, ব্রেভলি, ব্যাডলি, স্যাডলি, সফটলি, স্টেডলি, স্লোলি, সাউন্ডলি, সুইফটলি, সিম্পলি, সাডেনলি,
কেয়ারফুলি। দেখো অ্যাডভার্ব অফ ম্যানার বোঝার উপায় হচ্ছে প্রত্যেকের শেষে এলওয়াই যুক্ত আছে। আমি যতগুলো ওয়ার্ড উচ্চারণ করলাম প্রত্যেকের শেষে কিন্তু এলওয়াই যুক্ত আছে, অর্থাৎ কোনো কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে, কিভাবে, হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, এরকম যদি বোঝায় তাহলে কি সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমরা দুটো উদাহরণ দেখি, আমরা দুটো এক্সাম্পল দেখি। দ্য চাইল্ড স্লিপড সাউন্ডলি, বাচ্চাটি গভীর নিদ্রা, সাউন্ডলি মানে গভীর নিদ্রায়। দ্য চাইল্ড স্লিপ সাউন্ডলি কাকে মডিফাই করছে এখানে? অ্যাডভার্ব কোনটা? সাউন্ডলি। কাকে মডিফাই করছে? স্লিপডকে, স্লিপড ভার্বকে মডিফাই করেছে। তাহলে কি এই স্লিপড ভার্বকে মডিফাই করলো কে? সাউন্ডলি। তাহলে এই সাউন্ডলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট এক্সাম্পল দেখি। দ্য সোলজার্স ফট ব্রেভলি, দ্য সোলজার্স ফট ব্রেভলি, এখানে অ্যাডভার্ব কোনটা? ব্রেভলি ইজ অ্যাডভার্ব। কাকে মডিফাই করেছে? ফটকে মডিফাই করেছে। কাকে মডিফাই করেছে? ফটকে মডিফাই করেছে। তাহলে কিভাবে? দ্য সোলজার্স ফট ব্রেভলি, যোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। কিভাবে যুদ্ধ করেছে? সাহসিকতার সাথে। আমরা ম্যানারে পড়লাম কিভাবে কাজটি সম্পন্ন হয়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এই উত্তরটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট টাইপ, ডিগ্রি। কোনো কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার হয়। এ ধরনের অ্যাডভার্বিয়াল ওয়ার্ডগুলো কি কি? অলমোস্ট, কোয়াইট, ভেরি, মাচ, ফুললি, পার্টলি, হোলি, কমপ্লিটলি, স্ট্রংলি, টোটালি, ইন্টারলি, ডিপলি, গ্রেটলি। আমরা দুটো এক্সাম্পল দেখে নিব। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, এখানে অ্যাডভার্ব কোনটি? ফুললি। কাকে মডিফাই করেছে? কাকে মডিফাই করেছে? প্রিপেয়ারকে মডিফাই করেছে। তাহলে এই ফুললিটাকে সে কি, কতটা, সে, এই সেন্টেন্সের মিনিংটা যদি আমরা একটু দেখি, বেঙ্গলি মিনিংটা, হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, সে পুরোপুরি প্রস্তুত। সে কতটা প্রস্তুত? কতটা। যদি কতটা বা কি পরিমাণ দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছি। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি পেতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কতটা বা কি পরিমাণ। হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, সে পুরোপুরি প্রস্তুত। নেক্সট এক্সাম্পল দেখি। আই এম রেদার বিজি, আমি কিছুটা বিজি। কত পরিমাণ বিজি? রেদার বিজি। কাকে মডিফাই করেছে? বিজি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। কোনো কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে অ্যাডভার্ব অফ রিজন বা পারপোজ ব্যবহৃত হয়। আর এই ধরনের ওয়ার্ডগুলো কোনগুলো? হেন্স, দেয়ারফর, সো দ্যাট, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে রিজন, অ্যাডভার্ব অফ রিজন অর অ্যাডভার্ব অফ পারপোজ। আমরা দুটো এক্সাম্পল দেখি। হি দেয়ারফর লেফট দ্য স্কুল, এখানে দেয়ারফরটা হচ্ছে অ্যাডভার্ব। আর কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ রিজন অর পারপোজ। কাকে মডিফাই করেছে? লেফট ভার্বকে মডিফাই করেছে। হি হেন্স আনএবল টু রেডি, হি হেন্স আনএবল টু রেডি, এখানে অ্যাডভার্ব কোনটা? হেন্স। কাকে মডিফাই করেছে? আনএবল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। তো অ্যাডভার্ব অফ রিজন অর পারপোজকে পেতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কোনো কারণ বা উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন অর পারপোজ পেয়ে যাব। এরপর আসছে অ্যাফার্মেশন অর নেগেশন। কোনো অ্যাডভার্ব দিয়ে যদি হ্যাঁ অথবা নাবাচক অর্থ বোঝায় তাহলে সেটা অ্যাফার্মেশন অর নেগেশন অ্যাডভার্ব। তো সেই অ্যাফার্মেশন আর নেগেশন অ্যাডভার্ব কোনগুলো? ইয়েস, নো, নেভার, এগুলো হচ্ছে অ্যাফার্মেশন অর নেগেশন অ্যাডভার্ব। তো আমরা দুটো এক্সাম্পল দেখি। ইয়েস, আই নো হিম, কাকে মডিফাই করলো? নো কে মডিফাই করলো কে? ইয়েস। ইয়েস এই নো ভার্বটাকে মডিফাই করলো, তাহলে কি? ইয়েসটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, ইয়েসটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। I have never heard it, I have never heard it, এখানে অ্যাডভার্ব কোনটা? নেভার। কাকে মডিফাই করছে? হার্ড কে। আর এই নেভারটা কি? নেভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন, অর্থাৎ
পরেরটা কি? ইন্টেন্সিফায়ার। পরেরটা কি? ইন্টেন্সিফায়ার। যে অ্যাডভার্বগুলি ভার্বের কাজের উপর বিশেষভাবে জোর দেয় সেগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। আর সেই ধরনের শব্দগুলো কি? অ্যাকচুয়ালি, সার্টেনলি, শিওরলি, ডেফিনেটলি, রিয়েলি, অ্যাবসলিউটলি, থরলি, আটারলি, ভেরি মাচ, ইনডিড ইত্যাদি। আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলে আরো ভালোভাবে বুঝবো। শিওরলি ইউ আর মিস্টেকেন। শিওরলি ইউ আর মিস্টেকেন। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব। শিওরলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কার উপর গুরুত্ব দিচ্ছে? মিস্টেকেন। সে যে ভুলটা করেছে, ভুলটাকে খুব বেশি করে গুরুত্ব দিচ্ছে, যে অবশ্যই তুমি ভুলটা করেছো, অবশ্যই তুমি ভুলটা করেছো। তাহলে শিওরলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। নেক্সট এক্সাম্পল দেখি। আই রিয়েলি ডোন্ট নো। আমি সত্যিই জানি না। অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে রিয়েলি। কাকে মডিফাই করছে? নো। নো ভার্বকে মডিফাই করছে। নো ভার্বকে মডিফাই করছে কিভাবে? একদম নিশ্চিত করে বলছে রিয়েলি, সত্যিকার ভাবে। অর্থাৎ এই যে নোটা, সে যে জানে না তার উপর কিন্তু অনেক বেশি ইন্টেন্স করছে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। পরেরটা হচ্ছে ডাউন টোনার। পরেরটা হচ্ছে ডাউন টোনার। কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দেয়, সেগুলোকে বলে ডাউন টোনার। সে ধরনের শব্দগুলো কি কি? হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, নিয়ারলি। শব্দগুলোর অর্থ দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যেগুলোর গুরুত্ব কম। যেমন হার্ডলি অর্থ কি? হার্ডলি অর্থ মানে একেবারেই কম। আই ক্যান হার্ডলি সি ইট। আমি দেখতেই পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না বললেই চলে। আই ক্যান হার্ডলি সি ইট। এই হার্ডলিটা কি? অ্যাডভার্ব অফ ডাউন টোনার। অ্যাডভার্ব অফ ডাউন টোনার। দ্য স্যুপ ইজ রেদার হট। স্যুপটা মানে কোনো রকম গরম আছে, মানে কোনো রকম। শব্দগুলোর মিনিং দেখলে, ওয়ার্ডগুলোর মিনিং দেখলেই কিন্তু বোঝা যায় একদম কম গুরুত্ব বোঝা, কম বোঝাচ্ছে। তো সেই টাইপের শব্দগুলোকে বলা হয় ডাউন টোনার। তাহলে আমরা সিম্পল অ্যাডভার্ব পেলাম 8 প্রকার। 8 kinds of simple adverb. What are they? Adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, adverb of region or purpose, adverb of affirmation and negation, intensifier and down toner. Already we have known about simple adverb and 8 kinds of simple adverb. Now I am going to discuss about relative adverb and conjunctive adverb. Relative adverb. The relative adverb join two sentences together and show its relation to its antecedent, express or understood. অর্থাৎ কি? রিলেটিভ অ্যাডভার্ব দুটি বাক্যকে যুক্ত করে এবং তার উক্ত বা অনুক্ত অ্যান্টিসিডেন্টের সাথে এর সম্পর্ক বুঝিয়ে দেয়। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে রিলেটিভ ওয়ার্ডটা, রিলেটিভ অ্যাডভার্বটা, রিলেটিভ অ্যাডভার্বের ঠিক আগের যে নাউনটা তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটাকে বলে কনজাংটিভ অ্যাডভার্ব। তো আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবো। শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন। শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন। এখানে হোয়ারটা রিলেটিভ অ্যাডভার্ব। হোয়ার কি করেছে? শো মি দ্য হাউস একটা আলাদা সেন্টেন্স, হি ওয়াজ বর্ন একটা আলাদা সেন্টেন্স। হোয়ার ওয়ার্ডটা এই দুইটা সেন্টেন্সকে জয়েন্ট করেছে, তাই তো? তাহলে কি আমরা ডেফিনেশনে পড়েছি রিলেটিভ অ্যাডভার্ব জয়েন্টস টু সেন্টেন্স টুগেদার। তাহলে কি দুইটা সেন্টেন্সকে একত্রে জোড়া লাগালো, তাই তো? আর এই যে অ্যান্টিসিডেন্ট, হাউসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই হাউসের সঙ্গে পুরো সেন্টেন্সটার একটা কানেক্ট করে দিল। কোন সেন্টেন্সে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে তাকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। ইউ মে গো হোয়ার ইউ লাইক। ইউ মে গো হোয়ার ইউ লাইক। ইউ মে গো একটা সেন্টেন্স, ইউ লাইক একটা সেন্টেন্স। হোয়ারটা এই দুইটা সেন্টেন্সকে জয়েন করেছে, সো হোয়ার ইজ দ্য রিলেটিভ অ্যাডভার্ব। আর দেখো এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেই,
কোনো সেন্টেন্সে যদি রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে সেই অ্যাডভার্বটিকে কি বলে? সেই অ্যাডভার্বটিকে কি বলে? কনজাংটিভ অ্যাডভার্ব। আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। তো আমরা বুঝতে পেরেছি রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের পার্থক্য। এখন আমরা জেনে নেব হুইচ ওয়ার্ডস আর রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো, কোন শব্দগুলো রিলেটিভ অ্যাডভার্ব সেগুলো আমরা একটু জেনে নেব। কোনগুলো? হোয়ার, when, why and how. Now I am going to describe what is interrogative adverb. Interrogative adverb কোনগুলো? When adverb are used in asking question they are called interrogative adverb. যখন কোনো adverb কোশ্চেন জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় interrogative adverb. Let's see some example. Why are you late? Why are you late? Here why is an adverb. কাকে মডিফাই করছে? লেট কে। কাকে মডিফাই করছে? লেট কে। আর কি করতে ব্যবহৃত হচ্ছে? এখানে কোশ্চেন করছে। why, কেন দেরি করলে, প্রশ্ন করছে, তাই why is an interrogative adverb. Next example. How many boys are there? How many boys are there? কতগুলো ছেলে আছে সেখানে? How is an adverb. How is an interrogative adverb. কাকে মডিফাই করছে? এই many কে মডিফাই করছে। many adjective কে how মডিফাই করছে এবং সেটা কি হিসেবে? সেটা প্রশ্ন করতে, ask a question. So how is an interrogative adverb. Next example. When did he came? When did he come? সে কখন আসবে? Here when is an interrogative adverb and it modify the verb come. Now let's see which words are interrogative adverb. Where, when, why, how, how many, how much, how far, how long, how high. These words are interrogative adverb. গত ক্লাসে আমি অ্যাডজেক্টিভ নিয়ে ডিটেইল আলোচনা করেছিলাম। অ্যাডভার্বের প্রকারভেদে যেমন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভের প্রকারভেদেও কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে। তো আমরা এখন জেনে নেব কোন শব্দগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং কোন শব্দগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ক্লাসটা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। এখন আমরা জেনে নেব কোন শব্দগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর কোন শব্দগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হুজ, হুইজ, হোয়াট, এই তিনটা শব্দ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি কি? হুজ, হুইজ, হোয়াট, এই তিনটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর হোয়ার, হোয়েন, ওয়াই, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার, হাউ লং, হাউ হাই, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে একটা নোট আছে। কি নোট? হু, হুজ, হুম, হুইজ, হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। প্রশ্ন করার জন্য কিছু WH ওয়ার্ড ইউজ করা হয়। সেই WH ওয়ার্ডগুলো অনেকেই কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে, কিছু কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে, কিছু কিছু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। তো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। হুইচ ওয়ার্ডস আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হুইচ ওয়ার্ডস আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ ওয়ার্ডস আর রিলেটিভ প্রোনাউন। যারা WH কোশ্চেন নিয়ে ক্লাসটা মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো এই ছিল অ্যাডভার্ব নিয়ে আজকের আমার উপস্থাপনা। আশা করি তোমরা এনজয় করেছো। এরপরও অ্যাডভার্ব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, কমেন্ট বক্সে লিখো। তাছাড়াও গ্রামারের কোনো অংশ নিয়ে যদি তোমাদের কোনো জানার থাকে বা কোনো বিষয়ের উপর যদি তোমরা ক্লাস দেখতে চাও, কমেন্ট বক্সে লিখো। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটা উপস্থাপন করার জন্য। দিদির স্কুল চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।